আজ আমাদের 3 নম্বর ক্লাস। আশা করছি আগের দুটো ক্লাস তোমরা খুব মনোযোগ দিয়ে করেছো এবং অঙ্কের পদ্ধতিগুলো তোমরা খুব সহজেই শিখে গেছো। প্রতিটি ক্লাস তোমরা যদি খুব মনোযোগ দিয়ে করো, অঙ্ক তোমাদের চলার পথে কোনো রকম বাধা হয়ে দাঁড়াবে না। আজকের ক্লাসটাও খুব গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। চলো শুরু করা যাক। এটি বিশেষ ঘোষণা, বর্ধমানের মেমারিতে আমরা একটি অফলাইন কোর্স চালু করছি। আগ্রহী ছাত্রছাত্রী নিচে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবে। আজকের ক্লাসে আমরা শিখব 2 অঙ্কের সংখ্যার গুণ করার সহজ পদ্ধতি এবং 99, 999 এবং 9999 দিয়ে গুণ করার সহজ এবং শর্টকাট টেকনিক। প্রথমে আমরা শিখব 2 অঙ্কের সংখ্যার গুণ করার সহজ পদ্ধতিটা। দেখো, এখানে আছে 15 এবং 13-র গুণ। আমরা ছোটবেলায় কেমন শিখেছি, প্রথমে 3 দিয়ে গুণ করব একবার, তারপর নিচে গুণ চিহ্ন দিয়ে আবার 1 দিয়ে গুণ করব, দিয়ে সেটা তলায় লিখে যোগ করে যেটা বেরোবে সেটা হচ্ছে গুণফল। আজ আমরা শিখব কিভাবে অল্প সময়ের মধ্যে এই অঙ্কটা করা যায়। প্রথম কাজ হবে, দেখো এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যাকে গুণ করে নিতে হবে। ঠিক আছে, এটাই আমাদের প্রথম কাজ। তাহলে 3 আর 5-এ গুণ করলে হয় 15। কত হয়? 15। এই 15-র 5টা এখানে বসে যাবে 5। হাতে কত রইল? 1। ঠিক যেমন আমরা গুণ করি ঠিক সেরকম। এরপরের কাজ হচ্ছে এই যে কোনাকুনি গুণ করা, এই 1-এর সাথে 3-এর এবং এই নিচের 1-এর সাথে ওপরের 5-এর, এই কোনাকুনি গুণটা আমাদের করতে হবে। কোনাকুনি গুণ করলে হবে 5 1-কে 5 এবং 3 1-কে 3। তাহলে কত হলো? 5 1-কে 5 এবং 3 1-কে 3। এবার আমরা কি করব, যেগুলো পেলাম সেইগুলো এবার আমরা যোগ করে দেবো। যোগ করলে হবে 5 আর 3-এ 8 এবং হাতে যে একটা ছিল সেই একটাকেও আমরা নেবো। তাহলে 8 আর 1-কে হয়ে গেল 9। এই 9টা আমরা এখানে বসিয়ে দেব। পরবর্তী কাজ হবে এই যে সাইডের দুটো 1 এবং 1 আছে, এই দুটোকে গুণ করা। 1 আর 1-কে গুণ করলে হয় 1, 1 1-কে 1। এই যে এইটাই হয়ে গেল এই দুটোর গুণফল। দেখো কত সহজে হয়ে গেল। তোমরা অঙ্কগুলো যখন প্র্যাকটিস করবে তখন দেখবে আরও সহজে এবং আরও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। চলো আরেকটা উদাহরণে দেখা যাক। আমরা কি করব, 27 এবং 19-এর গুণ করব। প্রথম কাজ হচ্ছে এই দুটোকে গুণ করা। তাহলে কত হবে? 7 9 63। এই দুটোকে গুণ করলে হয় 7 9 63। 63-র 3টাকে আমরা এখানে বসিয়ে দেবো। হাতে কত রইল? হাতে রইল 6। এরপরে কাজ কি? এরপরের কাজ হচ্ছে কোনাকুনি গুণ করা। দেখো এই কোনাকুনি গুণ করলে হবে 9 2 18 এবং 7 1-কে 7। এরপরের কাজ হলো 7 18 এবং 6 যোগ করে দেওয়া। দেখো 7 আর 18 যোগ করলে হয় 25, 25 আর 6 যোগ করলে হয় 31। এখানে দেখো 31-এর 1টাকে নেব, হাতে কিন্তু থেকে যাবে 3, তাই 31-এর 1টা নিলাম, হাতে থেকে গেল 3। পরবর্তী কাজ হলো এই দুটোকে গুণ করা। 2 1-কে 2, তাহলে 2 আর 3 যোগ করে দিলে হয় 5। এই 5টাকে আমি এখানে বসিয়ে দেব, হয়ে গেল এটার গুণফল। এরপর আমরা 87 এবং 62-র গুণ করব। কি করব? প্রথমে সাইডের দুটো গুণ কত হয়? 7 2 14। তাহলে 14-র কত বসবে? 4টা বসালাম। পরের কাজ কোনাকুনি গুণ। তাহলে কত হবে? 8 2 16 এবং 6 7-এ 42। এরপরে এই সংখ্যাগুলো আমরা যোগ করব। যোগ করলে কি হবে? 6 আর 2-এ 8, 4 আর 1-কে 5। দেখো হাতে 1 ছিল, তাহলে 1 যোগ করলে হয়ে যাবে 59। এবারে 59-এর 9টাকে নেব, 5টাকে হাতে রাখবো। 6 8-এ 48, 48 আর 5-এ যোগ করে দেবো। 48 আর 5-এ যোগ করলে হবে 53। এইটাই হয়ে গেল 87 এবং 62-র গুণফল। আরেকটা উদাহরণে দেখা যাক 72 এবং 55-র গুণফল কিভাবে বেরোবে। সাইডে দুটো গুণ করা, 5 2 10, 10-এর 0, হাতে রইল 1। এবার কি করব? কোনাকুনি গুণ করব। 5 2 10, 5 7-এ 35, 35 আর 10, তাহলে 35 আর 10 যোগ করলে হবে 45 এবং হাতে 1 যোগ করলে হবে 46। 46-এর 6 বসাবো, হাতে রাখবে 4। তাহলে কত থাকবে? 5 7-এ 35, 35 আর 4-এ যোগ করলে হয়ে যাবে 39। এটাই হয়ে গেল গুণফল। দেখো কত সহজে আমরা এটা বের করে ফেললাম এবং কত তাড়াতাড়ি। তোমরা প্র্যাকটিস করো এবং দেখবে কত তাড়াতাড়ি তোমরা করতে পারছো। এরপর আমরা কোনো সংখ্যাকে 99 দিয়ে গুণ করলে সেই গুণটা কিভাবে কত সহজে এবং শর্টকাটে করতে পারবো সেই টেকনিকটা শিখব। দেখো এখানে 125-কে আমরা 99 দিয়ে গুণ করব। প্রথম কাজ কি হবে? এই যে সংখ্যাটা যেটাকে দিয়ে আমরা 99-কে গুণ করব সেই সংখ্যাটা আগে টুকে দাও। তারপর দেখো কটা 9 আছে? দুটো 9 আছে, পরস্পর দুটো 0 বসিয়ে দাও। তাহলে প্রথম কাজ কি? সংখ্যাটা বসিয়ে দাও, তারপর যতগুলো 9 আছে ততগুলো 0 বসিয়ে দাও। তারপরে কাজ কি? মূল সংখ্যাটা, যে সংখ্যাটা আগে ছিল সেই সংখ্যাটা এখন যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যা থেকে বিয়োগ করে দাও।
দেখো বিয়োগ করলে হবে 5 কয়তে 10, 5 দিতে হাতে রইল 1, 2 একে 3, 3 কয়তে 10, 7 দিতে হাতে রইল 1, 1 একে 2, 2 কয়তে 5, 3 দিতে 2 এবং 1 নেমে গেল। তাহলে দেখো এই সংখ্যাটা হয়ে গেল এর গুণফল। দেখো কত সহজ আমরা করে ফেললাম। এরপর আমরা করব 235কে 999 দিয়ে গুণ। ঠিক আগের যেমন পদ্ধতিতে করলাম সেম পদ্ধতিতেই আমরা এই গুণটা করব। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা টুকে দেওয়া। তারপর কি করতে হবে, যতগুলো 9 আছে ততগুলো শূন্য বসিয়ে দিলাম। এরপর কাজ কি, এই যে সংখ্যাটা এই যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যা থেকে বিয়োগ করে দেওয়া। দেখো বিয়োগ করলে আমরা পাবো 5 কয়তে 10, 5 দিতে হাতে রইল 1, 3 একে 4, 4 কয়তে 10, 6 দিতে হাতে রইল 1, 2 একে 3, 3 কয়তে 10, 7 দিতে হাতে রইল 1, 1 কয়তে 5, 4 দিতে এবং 3 আর 2 নেমে গেল। দেখো এই সংখ্যাটা হয়ে গেল এই সংখ্যাটার গুণফল। এরপর আমরা 487 সাথে 9999 দিয়ে গুণ করব। ঠিক আগের পদ্ধতি কি করব, সংখ্যাটা আগে টুকে দেবো, টুকে দিলাম, যতগুলো 9 আছে ততগুলো শূন্য বসিয়ে দেবো পাশে। কটা 9 আছে, 4টে 9 আছে, 4টে শূন্য বসাবো, 4টে শূন্য বসিয়ে দিলাম। এরপরের কাজ হলো এই যে সংখ্যাটা বেরিয়েছে তার সাথে বিয়োগ করে দেবো। দেখো বিয়োগ করলে হবে 7 কয়তে 10, 3 দিতে হাতে রইল 1, 8 আর একে 9, 9 কয়তে 10, 1 দিতে হাতে রইল 1, 4 একে 5, 5 কয়তে 10, 5 দিতে হাতে রইল 1, 1 কয়তে 10, 9 দিতে হাতে রইল 1, 1 কয়তে 7, 6 দিতে এবং 8 এবং 4 নেমে গেল। তাহলে দেখো এই সংখ্যাটাই হয়ে গেল এই সংখ্যাটার গুণফল। দেখো কত সহজে এবং অল্প পরিশ্রমে অল্প সময়ের মধ্যে আমরা গুণফল বের করতে পারলাম। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি তোমাদের 3 অঙ্কের সংখ্যার গুণ করার সহজ পদ্ধতি শেখাবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।